ইরান থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের দূরত্বের একটি ধারণা নিচে দেওয়া হল। ইরান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের দূরত্ব। ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দূরত্ব অনেক বেশি, কারণ দেশ দুটি ভিন্ন মহাদেশে অবস্থিত। আকাশপথের দূরত্ব সরাসরি ইরান তেহরান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি। সরাসরি দূরত্ব প্রায় 11,600 কিলোমিটার, 7,210 মাইল। বিমানের সময় সরাসরি কোনো ফ্লাইট না থাকায় সংযোগকারী ফ্লাইটের মাধ্যমে যেতে প্রায় 18 থেকে 22 ঘণ্টা বা তার বেশি সময় লাগতে পারে। 2. ইরান থেকে ইসরায়েলের দূরত্ব। ভৌগোলিকভাবে ইরান এবং ইসরায়েল মধ্যপ্রাচ্য অঞ্চলেই অবস্থিত, তবে এদের মাঝে অন্যান্য দেশের যেমন ইরাক, জর্ডান বা সিরিয়া সীমানা রয়েছে। আকাশপথের দূরত্ব সরাসরি তেহরান থেকে জেরুজালেমের সরাসরি দূরত্ব প্রায় 1,555 কিলোমিটার, 966 মাইল। আকাশপথের দূরত্ব নিকটতম সীমান্ত ইরানের পশ্চিম সীমান্ত থেকে ইসরায়েলের পূর্ব সীমান্তের দূরত্ব আরও কম, প্রায় 1,000 কিলোমিটারের মতো। সংক্ষেপে তুলনা: মার্কিন যুক্তরাষ্ট্র ইরান থেকে প্রায় 7.5 গুণ বেশি দূরে অবস্থিত ইসরায়েলের তুলনায়। বাংলাদেশ থেকে ইরানের দূরত্ব কতটুকু তা নির্ভর করে আপনি আকাশপথ নাকি সড়কপথের কথা বলছেন তার ওপর। নিচে একটি সাধারণ ধারণা দেওয়া হল। আকাশপথের দূরত্ব সরাসরি বাংলাদেশ ঢাকা থেকে ইরান তেহরান পর্যন্ত সরাসরি আকাশপথের দূরত্ব প্রায় 3,500 থেকে 3,600 কিলোমিটার, প্রায় 2,200 মাইল। বিমানের সময় ঢাকা থেকে তেহরানে সরাসরি কোনো নিয়মিত ফ্লাইট বর্তমানে নেই, তবে দুবাই, দোহা বা ইস্তাম্বুল হয়ে কানেক্টিং ফ্লাইটে গেলে ট্রানজিট সময়সহ প্রায় 9 থেকে 12 ঘণ্টা সময় লাগতে পারে। 2. সড়কপথের দূরত্ব। যদি সড়কপথে যাওয়ার কথা চিন্তা করা হয়, তবে ভারত ও পাকিস্তান হয়ে ইরানে প্রবেশ করতে হয়। এই পথের দূরত্ব অনেক বেশি। সড়কপথের দূরত্ব ঢাকা থেকে তেহরান পর্যন্ত রাস্তার দূরত্ব প্রায় 5,500 থেকে 6,000 কিলোমিটার। সহজভাবে বুঝতে, ইরান থেকে বাংলাদেশের দূরত্ব বাংলাদেশ থেকে সৌদি আরবের দূরত্বের তুলনায় কিছুটা কম। আপনি যদি আকাশপথে সরাসরি ভ্রমণ করতে পারতেন, তবে ঢাকা থেকে তেহরান পৌঁছাতে প্রায় 5 ঘণ্টার মতো সময় লাগত। আপনি কি বিশেষ কোনো কাজে বা ভ্রমণের জন্য এই তথ্যটি জানতে চাচ্ছেন? চাইলে আমি আপনাকে ভিসার নিয়ম বা যাতায়াত ব্যবস্থা সম্পর্কে আরও তথ্য দিতে পারি। আপনাকেও অনেক ধন্যবাদ। আপনার যদি পরবর্তীতে আর কোনো প্রশ্ন থাকে বা কোনো নতুন প্রজেক্ট নিয়ে সাহায্যের প্রয়োজন হয়, নির্দ্বিধায় জানাবেন। ভালো থাকবেন। শুভকামনা রইল। আমি কি আপনাকে অন্য কোনো বিষয়, যেমন নতুন কোনো টপিক বা তথ্য সাহায্য করতে পারি?